গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানি সিম্পল লাইফস্টাইল ওই দেবজানি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ওই 7:30 মতো। আর আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এসে নিচে ভাত বসিয়ে উপরে চলে এসেছি। চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, কারণ কালকে রাত্রে না চুলটা আঁচড়ানো হয়নি, সব শুধু শুয়ে পড়েছিলাম এমনি এসে। আর বরমশাই এখনও ঘুমাচ্ছে, আর অনেকগুলো জামা কাচার আছে, সেইগুলো একবারে গুছিয়ে নিয়ে নিচে চলে যাচ্ছি। আর এই দেখো, এই সকালবেলাতে প্রত্যেক দিনই আসে, তো ওকে এখন খাবার দিতে যাচ্ছি। আজকে রুটি রাখা হয়নি, ওই জন্য বিস্কুট আছে, বিস্কুট দিচ্ছি। দেখো কি সুন্দর করে খায়, দেখেও খুব ভালো লাগে, জানো তো। যেদিন না আসবো সেদিনই একটু মনটা খারাপ হয়ে যায়, প্রায় দিনই আসে। তো চলো, বাপি দোকান চলে গেছে, আর এখন মাকে চা করে দিচ্ছি। আর এদিকে বাপির জন্য সকালে মা করেছিল ছোলার ডাল, যেটা বাপিকে দোকানে টিফিন দিয়েছে। তো চলো, সারাটা দিন আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো ওদিকে কাজকর্ম হয়ে গেছে, মানে কাচাকুচি করে চান করে নিচে একবারে। মা ওদিকে রান্না করছে, আমি সবজি কেটে দিয়েছি, মা রান্না করছে। আর এখন আমি পুজোটা করে নিচ্ছি, যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে ওই জন্য পুজোটা সকাল করেই করে নিচ্ছি। আর আজকে দিদি অনেকগুলো ফুল এনেছে, জানো তো। যিনি বেশি বেশি ফুল নিয়ে আসে, আমার তো সিংহাসনকে সাজাতে খুব ভালো লাগে, জানো তো। ফুল দিয়ে সিংহাসন সাজাতে আমার খুব ভালো লাগে, এটাই মনে হয় আমার যেন বেস্ট। দেখো কত সুন্দর লাগছে। এদিকে বরমশাইও কাজে চলে গেল। আর তো গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর থেকে না এত মাথাটা যন্ত্রণা হচ্ছে, কী বলবো তোমাদের। আর প্রচণ্ড সর্দি মতো করে গেছে। আসলে এই কদিন আগে যে আমাদের এখানে কালী রক্ষা মায়ের পুজো হলো, আর রাত্রিবেলা গা ধুয়েছিলাম, ওই ঠাকুরের পুজো দিতে যাবো বলে গা ধুয়েছিলাম, ব্যাস ওখান থেকে আমার অ্যাক্সিডেন্টটা ধরে গেছে। আর এই এখন ওই 7:30 8টা মতো বাজে, বরমশাই একটু আগেই বাড়ি এলো, এসেই এখন নিয়ে যাচ্ছে আমার ডাক্তারখানায়, কারণ ওষুধ না খেলে আরও বাড়াবাড়ি হয়ে যাবে। আর এদিকে বাপির সে টিফিন কৌটোগুলো ছিল বাপির কাছে, আর বাপির দুখানা জামা ছিল আমার কাছে। ওই জামাগুলো ইস্ত্রি করে ওই বাপিকে একবারে দিয়ে দিলাম, দিয়ে এখন একবারে যাবো হচ্ছে ডাক্তারখানায়। কারণ বেশ কদিন সর্দি এসব হয়নি, কিন্তু ওই গা ধুয়েছিলাম বলে যেন আরও ঠান্ডাটা লেগে গেল। অনেক রাত্রে গা ধুয়েছিলাম, গা ধোয়া অভ্যাস নেই। আর তার আগে ডাক্তারখানা যাওয়ার আগে এখন নিয়ে নিচ্ছি হচ্ছে বিরিয়ানি। আজকে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। রাত্রিবেলাতে কিছু রান্না সেরকম হবে না, বাপির জন্য নিয়ে নেবো হচ্ছে চাউমিন। আর আমি, মা আর ও খাবো বিরিয়ানি। বোন নেই বাড়িতে, বোন গেছে মামার বাড়ি। তো চলো, মাঝে মাঝে এরকম একটু খেতে ভালোও লাগে। আর বিরিয়ানি তো অনেকদিন বাদেই খাচ্ছি। এই হ্যাঁ, একবার শুরু হয়ে গেছে, বিরিয়ানিটা অনেকদিন খাওয়া হয়নি, ওই আজকে একটু ইচ্ছা করলো। তো এখন ডাক্তারখানায় যে নামটা লেখানো হয়ে গেছে, নাম লিখিয়ে প্রচুর ভিড় আছে বলে বললাম তাহলে চলো খাবারটা নিয়ে নিই, নিয়ে তারপর আবার আসবো।
তো চলে এসেছি বাড়িতে। আর এই যে গরমা গরম বিরিয়ানি, ডাক্তার নিয়ে গেলাম, সর্দি হয়ে ভালোই সর্দি হয়েছে, ওষুধ দিয়েছে বলতেছে। আর এখন তো ওয়েদারটাও ঠান্ডা গরম, ওই জন্য সবারই যেন জ্বর সর্দি হয়েছে। ডাক্তার নিয়ে গেছি, সব পেশেন্টরাই বেশিরভাগ জ্বর সর্দির পেশেন্ট। এই যে এখন ডিনার করছি হচ্ছে গরমা গরম বিরিয়ানি। তো তোমাদের এরকম বিরিয়ানি খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তোমাদের কোন বিরিয়ানিটা খেতে ভালো লাগে, চিকেন না মাটন, সেটাও কিন্তু জানিও। এখন খেয়ে নিই। আর এদিকে একটু বরমশাই খেলা দেখছে, এসেই ওর খেলা দেখা চাই, খেলা দেখতে বসে গেছে। তো চলো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তাতে করে টাটা, গুড নাইট।